মুহররম মাসে ইমাম হুসাইনের নামে তাজিয়া বানানো হারাম, ইমাম হুসাইনের নামে বুকে ব্লেড মারা হারাম, ইমাম হুসাইনের নামে বুকে খঞ্জর মারা হারাম, ইমাম হুসাইনের নামে বুকে চাকু মারা হারাম, ইমাম হুসাইনের নামে লাঠি খেলা হারাম, ইমাম হুসাইনের নামে বাঁশ খেলা হারাম, ইমাম হুসাইনের নামে ঢোল বাজানো হারাম, ইমাম হুসাইনের নামে গান বাজানো হারাম, ইমাম হুসাইন নামে মাতম করা হারাম। আর এই সমস্ত কাজগুলো কোনো মুসলমানের ঘরের সন্তান করতে পারে না, কখনো না। কোন মুমিন ঘরের সন্তান করতে পারে না, কোন ইমানদার ঘরের সন্তান করতে পারে না। কোন ইমানদারের কাজ নয়, কোন মুমিনের কাজ নয়, কোন মুত্তাকির কাজ নয়। এই সমস্ত কাজগুলো হলো শয়তানি কাজ, এই সমস্ত কাজগুলো হলো বেঈমানের কাজ, এই সমস্ত কাজগুলো হলো বাটপারের কাজ। বাপের বিয়ে পেয়েছো যে ইমাম হুসাইনের নামে ঢোল বাজাচ্ছ, মস্তি করছো, উল্লাস করছো। আরে বেটা, তোমাকে জানা দরকার এই কাজগুলো কে করেছিল। তুমি কি জানো? কোনোদিন জানার চেষ্টা করেছো? কোনোদিন গবেষণা করেছো? তুমি যে কাজগুলো আজকের জামানায় ইমাম হুসাইনের নামে যে কাজগুলো করছো, এই কাজগুলো কে করেছিল তুমি কি জানো? তাহলে শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার ময়দানে যখন নির্মমভাবে যখন শহীদ করা হয়, শহীদ করার পরে গর্দন কেটে নেওয়া হয়, মাথা আলাদা করা হয়, দেহ আলাদা করা হয়। শুধু তাই নয়, মুসলমান আলাদা করার পরে বল্লভের মাথাতে ইমাম হুসাইনের মাথাকে বল্লভের মাথায় রাখা হয় আর উঁচু করে নেওয়া হয়। দামেস্ক পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল উল্লাস করতে করতে, মাতুম করতে করতে, খুশি করতে করতে, নাচতে কুদতে করতে করতে, ঢোল বাজাতে বাজাতে। তাহলে চিন্তা করো তাদের মধ্যে তোমার মধ্যে কি তফাৎ আছে। তারা ইমাম হুসাইনের মাথাকে নিয়ে উল্লাস করেছিল, খুশি করেছিল, ঢোল বাজিয়েছিল। আজকে ইমাম হুসাইনের নামে তুমি তো ঢোল বাজাচ্ছ, তুমি তো বুকে ছুরি মারছো, তুমি তো খুশি মাতম করছো, তুমি তো মাতম করছো। কেন করছো? কিসের জন্য করছো? তাদের মধ্যে তোমার মধ্যে কিসের তফাৎ? এই মুসলমান, কিসের তফাৎ? না না না, আজ থেকে আপনাদের এই সমস্ত শয়তানি কাজগুলোকে বন্ধ করতে হবে, এজিদি কাজগুলোকে বন্ধ করতে হবে, সীমারের কাজগুলোকে বন্ধ করতে হবে, বেঈমানি কাজগুলোকে বন্ধ করতে হবে। আজকেই 3 তালাক মারতে হবে। মুহররম মাসে এই সমস্ত কাজগুলো করা যাবে না। ইমাম হুসাইনকে ভালোবাসো, রোজা রাখো, ইমাম হুসাইনকে ভালোবাসো, নামাজ পড়ো, ইমাম হুসাইনকে ভালোবাসো, মুখের মধ্যে দাড়ি রাখো, ইমাম হুসাইনকে ভালোবাসো, ইমাম হুসাইন নামে তাবারুক বিতরণ করো, ইমাম হুসাইন নামে দান করো, সাদকা করো, খায়রাত করো, গরিবদেরকে খানা খেলাও। ওই দিন তুমি দান খয়রাত করো না। তো তুমি কেনই যদি কাজ করছো, কিসের জন্য করছো? আজকেই বর্জন করতে হবে, এক্ষুনি বর্জন করতে হবে। না হলে এই রকম কাজ করে তুমি যদি মারা যাও, এজিদের খাতায় তোমার নাম যাবে, মুসলমানের খাতায় নাম যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন।